এখানে আজকে প্রচুর হাজারে হাজারে মানুষ এখানে বাজার করতে আসে। আমি সমস্ত যারা পথচারী, যারা আজকে এখানে দাঁড়িয়ে আছে, আমার অনেক গুরুজন বাবাজিরা, ছোট ছোট ভাই বন্ধুরা, দোকানদার ভাই ব্যবসায়ীরা, সবাইকে আমার পক্ষ থেকে, আমি আইএসএফ এর ক্যান্ডিডেট আরাবুল ইসলাম, আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। সেই সাথে সাথে জানাই যে ক্যানিং পূর্ব এমন একটা বিধানসভা, আপনারা জানেন স্বাধীনতার পরে কোনো বিরোধী দল এভাবে প্রচার করতে পারেনি। আজকে একটার পর একটা বাজার বন্ধ, একটার পর একটা দোকানঘাট বন্ধ। আমি যেখানে যাচ্ছি সেখানে বাজারঘাট বন্ধ হয়ে যাচ্ছে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে তালা মেরে ঘরের ভিতরে মহিলাদের রাখা হচ্ছে। আমি আজ সকাল থেকে এই অঞ্চলটা বা পাশের অঞ্চলে ঘুরেছি। সব থেকে দুঃখের বিষয় যেটা, যে ক্যানিং পূর্ব বিধানসভায় একদিকে নিউ টাউন মানে লেদার কমপ্লেক্স, আর একদিকে এখানে উত্তর 24 পরগনা সোনা সন্দেশখালী। যাই হোক, একটা কথা, যে আজকে এত বড় একটা বিধানসভা আমরা দেখেছি স্বাধীনতার পরে এই বিধানসভা কোনো পরিবর্তন হয়নি। কেন? আগে যিনি দীর্ঘদিন 34 বছর সিপিএম এ ছিলেন, তিনি তৃণমূলে উঠেছে, আবার ঘুরে সেই তৃণমূলের বিধায়ক দুবার এখানে। আমি শুধু এখানকার সমস্ত গুরুজন বয়স্ক যারা আছে তাদের কাছে আমি বলবো যে এখানে কোনো গণতন্ত্র নেই। এই ক্যানিং পূর্ব বিধানসভায় মানুষ কথা বলতে পারে না। আমি এখানে নিয়ে এসেছি, আমার মনে হয় 20-30টা তৃণমূলের নেতারা আমার গাড়ির পিছনে পিছনে আছে। কেন? তারা ওর সাথে কথা বলে। এটা কি কোন, এটা আমরা কোন রাজ্যে বাস করছি? পশ্চিমবাংলা, না বিহার, না উড়িষ্যা, না রাজস্থান, না গুজরাট, না হরিয়ানা, না মধ্যপ্রদেশ। আমরা আজকে পশ্চিম বাংলার মতন একটা জায়গা, যে জায়গাটা ক্যানিং পূর্ব বলে পরিচিত। আমি এখানে অনেক গুরুজন ভাইরা আছে, জানেন যে এখানকার মানুষ ভোট দিতে হয় না। এখানকার যারা ক্যাডার নেতা তারা ভোটটা করে নেয়। এবারে আমি সেই ক্যাডার নেতাদের বলছি, ভোট এবারে মানুষ দেবে, সুস্থভাবে দেবে, গণতন্ত্র প্রয়োগ করবে। কেউ জুলুম অত্যাচার করলে তার জেলে থাকতে হবে, এটা জেনে নিতে হবে সমস্ত নেতৃত্ব, সমস্ত কমরেড বন্ধুদের। কেন? তারা মনে করেছে এটা আমার মগের মূল্য, চিরদিন আমার ভাইজান বাবাজান ছিল, সে করে খেয়েছে, এখনো এরা চেষ্টা করছে সেই জায়গাটা দখল করে করে খাওয়ার চেষ্টা করছে। তাই এবারে জেনে রাখতে হবে, এবারে সমস্ত যারা এখানকার নাগরিক আছেন তাদের কাছে আমার বলার, এবারে কিন্তু এসআইআর হয়েছে, প্রায় 40 লক্ষ নাম ডিলিট হয়ে গেছে। কিন্তু যাদের ভোটার লিস্টে নাম হয়েছে তাদের ভোট দিতে হবে। ভোট যদি তারা না দিতে পারে তাদের কিন্তু এবারে ভোটার লিস্টে নাম থাকবে, পরবর্তীতে আর নাম থাকবে না। এটা মাথায় রাখতে হবে। সমস্ত 99% মানুষের ভোট দিতে হবে। না ভোট দিতে পারলে তাদের নাম পরবর্তীতে বাদ যাবে, এটা জেনে রাখতে হবে। এই 40 লক্ষ নাম ডিলিট হয়েছে ভোটের পরই। এখন থেকে তারা পরিকল্পনা করছে এদের হয় অন্য জায়গায় রাখা হবে, নয় ক্যাম্প করা হবে, ক্যাম্পের মধ্যে রাখা হবে। পরবর্তীতে যদি এদের নাম কোনোভাবে ভোটার লিস্টে আসে তাহলে তারা সেই ক্যাম্প থেকে ছাড়া পাবে। তাই আপনাদের মনে করতে হবে যে এখানকার মানুষ, মা ভাই বোনেরা বন্ধুরা বাবাজিরা, ভোটটা দেওয়ার চেষ্টা করবেন, মাথা তুলে ভোট দেবেন। এবারে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্য ভোট বলে আপনারা মনে করতে হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা নিজের ভোট নিজে দেবেন, নিজের ভোট নিজে দেবেন। কোন রকম ভয় না করে আপনাদের ভোট প্রয়োগ করতে হবে। ভোট না প্রয়োগ করলে আপনাদের নিজেদের ক্ষতি হবে। তাই আমি সবার বলবো, আমার মায়েদের গুরুদের বলবো, আমার ভাইদের বলবো, আমার বয়স্ক গুরুজনদের বলবো, আমি সবাই চাই সবাই আপনারা ভোট দিন, নির্ভয়ে ভোট দিন। এবারে হয়তো মনে করেছে অন্য ক্যান্ডিডেট, এবারে কিন্তু আরাবুল ইসলাম। এখানে যে ক্যান্ডিডেটই হোক, যে মোস্তান হোক, যে দালাল হোক, আমি কিন্তু ছাড়া বান্দা নয়।
আমি আরাবুল ইসলাম, সবাই আমাকে চেনে, বাংলার মানুষ আমাকে চেনে। তাই আমি বলতে চাই